শীতলা পূজা ও কালী পূজা এটা আমাদের বাসার বাৎসরিক শীতলা পূজা প্রতি বছরই বৈশাখ মাসে কিংবা জ্যৈষ্ঠ মাসে এই পূজাটার তারিখটা নির্ধারণ করা হয়। তো নমস্কার সবাইকে, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আমাদের বাসার বাৎসরিক শীতলা কালী পূজা। তো এখানে সকালবেলা কুলাটাকে একটা পূজা করা হয়, পুজো করে তারপর কুলাটাকে নিয়ে বের হতে হয়। তো আমার কাকের শাশুড়ির মাথায় দিয়ে দিল কুলাটা, উনি বের হয়ে গেল মাগন আনতে। আর এখানে ঠাকুরগুলো শীতলা মা এবং কালীমা প্রতিমা যাদের কাছে বানাতে দিয়েছিল তারা নিয়ে চলে এসেছে। আর প্রতিমাগুলা খুবই সুন্দর বানিয়েছে, আসলে অনেক সুন্দর হয়েছে। মায়ের চেহারা ঠাকুরকে বরণ করে নিচ্ছে আমার ছোট ননদ, সাথে আমিও বরণ করেছিলাম ঠাকুরকে। প্রতি বছর আমাদের এই পূজাটা আসলে বাড়িতে সব আত্মীয় স্বজন সবাই মিলে আসে, তখন খুবই আনন্দে একটা দিন কাটে। এই দিনটা খুবই আনন্দের হয়, সবাই একসাথে সব আত্মীয় স্বজন মিলেমিশে হইচই করে এই পুজোটা করা হয়। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। এখন ঠাকুরঘরে আমি বরণ করছি মাকে। আমার বরণ শেষ হয়ে গেলে ঠাকুরঘরে নিয়ে যাওয়া হবে মাকে, মানে ঠাকুরঘরে তুলে মায়ের জায়গা মতো মাকে বসিয়ে দেওয়া হবে। এই তো মায়ের জায়গায় মাকে বসিয়ে দেওয়া হলো। মায়ের চেহারাটা আসলে খুব সুন্দর হয়েছে। আর মা তো মাই। জয় মা শীতলা। মা তুমি সবার মঙ্গল করো। পুজো শুরু হয়ে গেছে, শীতলা পুজো। শীতলা পূজার সব কিছু আয়োজন আমার বর করেছে। আমার পরিবারের সবাই মিলে সব হাতে হাতে কাজগুলো আমরা করেছি, কারণ একটা পুজো করতে গেলে অনেকটা সময় আবার অনেক কাজ থাকে। তো সবাই মিলে কাজগুলো ভাগে ভাগে করলে এতটা গায়ে লাগে না। তা আমাদের বাসার এই পুজোটাতে বৃষ্টি হবেই হবে, এটাই নিয়ম যে আমাদের বাসার এই পুজোটার সময় এক ফোঁটা হলেও বৃষ্টি পড়ে। আর তখন আমাদের বাসায় বৃষ্টি অনেক ছিল। বৃষ্টির কারণে এবার পুজোতে অনেকে আসতেই পারেনি, এত বৃষ্টি হয়েছিল। এবার ভর্তিও খুব কম হয়েছিল। তো মায়ের পুজো শুরু হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমি ঠাকুরের ভোগের রান্নার জন্য আয়োজন করছিলাম। ঠাকুরের ভোগ রান্না করছি আর ফাঁকে ফাঁকে এসে দেখছি কি কি লাগে। আর আমার কাকি শাশুড়ি ছিল ঠাকুর ঘরে, তারপর আমার ঠাকুমা ছিল, পিসি শাশুড়ি, সবাই ছিল ঠাকুর ঘরে। তো আমি মায়ের ভোগ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ভোগটা বেড়ে দিব। থালাগুলো ধুয়ে নিলাম, লেবু, কাঁচামরিচ, তারপর 5 রকমের ভাজা, মুগ ডাল, চাটনি, তারপর আলু পটল দিয়ে একটা রসা করেছিলাম, সাথে ছিল অন্ন, পুষ্পান্ন, সাথে মিষ্টান্ন। ভোগ রান্না হয়ে গেছে, এবং ভোগটাকে সুন্দর করে সাজিয়ে দিব। তো বাটিতে সব কিছুই বেড়ে নিচ্ছিলাম। এখানে পুষ্পান্ন আর অন্ন একসাথে দিয়েছি, সাথে দিয়েছিলাম 5 পদের ভাজা। আমার বিয়ে হয়ে এসে আমি দেখেছি এই আইটেমগুলোই রান্না করে মায়ের ভোগের জন্য, তাই সব সময় এই আইটেমগুলো রান্না হয়। আমার শাশুড়ি আগে রান্না করতো, এখন আমি রান্না করি। মা তো আর নেই, এখন আমি রান্না করি। তো মায়ের আরতি চলছে, মাকে সবাই মনে প্রাণে ডাকছে। আর এখানে বর্তীদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল, খিচুড়ি, লাবড়া, মিষ্টান্ন। শীতলা পূজা শেষ হয়ে গেলে রাত্রের বেলা হবে কালী পুজো। তো আমার কাকি সবাই রাতের কালী পুজোতে সবাই উপাস থাকে। রাতের মায়ের পুজোর জন্য আবার সবাই যোগাযান্তি করে। মায়ের পুজো শুরু হয়ে গেল, আজ এ পর্যন্তই থাক। পরবর্তী আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।